রেস্টুরেন্ট, সিনেমা হল, সুইমিং পুল, জিম, আর্ট গ্যালারি, ফটোশপ স্টুডিও, এই এত কিছু একই ছাদের তলায়। এই জাহাজ ঠিক যেন একটা ভাসমান শহরের মতো, তাই না? কিন্তু জাহাজের ভিতর এত কিছু মেনটেন করতে তো অনেক ইলেকট্রিসিটি প্রয়োজন। জলে ভাসমান এই জাহাজে ইলেকট্রিসিটির যোগান কে দেয় জানো? জেনারেটর, বিশেষত এসি জেনারেটর। এই জেনারেটরই হলো জাহাজের হৃৎপিণ্ড, যেটা জাহাজের ভিতরের সমস্ত যন্ত্রকে কন্ট্রোল করে। জাহাজে মেন ইঞ্জিন বা সাহায্যকারী ইঞ্জিনের সঙ্গে একাধিক এসি ডায়নামো বা এসি জেনারেটর যুক্ত থাকে। সাধারণত এই এসি ডায়নামোগুলোতে যান্ত্রিক শক্তির যোগান দিতে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে গ্যাস টারবাইন বা স্টিম টারবাইনও ব্যবহার করা হয়, যাকে প্রাইম মুভার বলা হয়। জাহাজে তড়িৎচুম্বকীয় আবেশ নীতির সাহায্যে এসি জেনারেটর থেকে পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট তৈরি করা হয়। এই এসি জেনারেটর কিভাবে কারেন্ট তৈরি করে চলো সেটাই আজকে জেনে নেওয়া যাক। প্রথমে একটা কাঁচা লোহার কাঠামোর উপর অন্তরিত তামার তার বহু সংখ্যক পাকে জড়িয়ে একটা আর্মেচার কুণ্ডলী তৈরি করা হয়। এরপর বাহ্যিক কোনো উৎস বা অক্ষদণ্ডের সাহায্যে এবিসিডি কুণ্ডলীটিকে একটি স্থায়ী অশ্বক্ষুরাকৃতি চুম্বক বা ক্ষেত্র চুম্বকের দুই মেরুর মাঝে অনুভূমিক অবস্থানে রেখে ঘোরানো হয়। কুণ্ডলীটিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে দেখা যায় এবি বাহু উপরে ওঠে এবং সিডি বাহু নিচে নামে। ফলে বাহু দুটি কন্টিনিউয়াসলি বলরেখা ছেদ করতে থাকে এবং এইভাবে কুণ্ডলীর মধ্যে দিয়ে যাওয়া বলরেখার সংখ্যা পরিবর্তনের দ্বারা এবি ও সিডি বাহুতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। এখন কুণ্ডলীর বাহুগুলোর মধ্যে দিয়ে কোন অভিমুখে কারেন্ট যাবে সেটা নির্ণয় করা হয় ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সাহায্যে। এই নিয়ম অনুযায়ী ডান হস্তের তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি তড়িৎ পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ অর্থাৎ পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করবে। প্রথমে কুণ্ডলীর এবি বাহুর মধ্যে দিয়ে কারেন্টের অভিমুখ নির্ণয় করতে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করলে দেখা যায় যখন এবি বাহু উপরে ওঠে তখন এবি বাহু গতিশীল হয় ডান হস্তের বৃদ্ধাঙ্গুলির দিকে এবং চৌম্বক বলরেখা অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হয় চুম্বকের উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে অর্থাৎ তর্জনীর দিকে। তাহলে দেখো মধ্যমা নির্দেশ করে এবি বাহুর মধ্যে দিয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে এবি বাহুর মধ্যে দিয়ে কারেন্ট ভিতরের দিকে যাবে। একইভাবে সিডি বাহুতে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করলে দেখা যায় যখন সিডি বাহু নিচের দিকে নামছে তখন ডান হস্তের বৃদ্ধাঙ্গুলিকে নিচের দিকে রাখলে বলরেখার অভিমুখ হয় তর্জনীর দিকে এবং আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হয় মধ্যমার দিকে অর্থাৎ সিডি বাহুর বাইরের দিকে। তার মানে আমরা দেখলাম কুণ্ডলীতে এবি বাহু যখন উপরে উঠছে আর সিডি বাহু যখন নিচে নামছে তখন এবি বাহুতে কারেন্ট এবি বরাবর ভিতরের দিকে আর সিডি বাহুতে কারেন্ট সিডি বরাবর বাইরের দিকে যাচ্ছে। মানে কুণ্ডলীতে এবিসিডি অভিমুখে কারেন্ট যাচ্ছে। এভাবে অর্ধপাক ঘূর্ণনের পর এবার যখন সিডি বাহু উপরের দিকে ওঠে এবং এবি বাহু নিচে নামে তখন একইভাবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী সিডি বাহুতে কারেন্টের ডিরেকশন ভিতরের দিকে অর্থাৎ ডিসি বরাবর এবং এবি বাহুতে কারেন্টের ডিরেকশন বাইরের দিকে মানে বিএ বরাবর হয়। অর্থাৎ কুণ্ডলীতে তখন এইভাবে কারেন্ট যায়, মানে কারেন্টের ডিরেকশন পূর্বের ঠিক অপোজিট হয়।
কারণ যখনই কুণ্ডলীটি চৌম্বক বলরেখার সঙ্গে পারপেন্ডিকুলার হয় ঠিক তখনই কারেন্টের ডিরেকশন অপোজিট হয়ে যায়। এইভাবেই কুণ্ডলীর প্রতি অর্ধ আবর্তনে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। এখন যদি কুণ্ডলীটির দু প্রান্তকে সরাসরি তার দিয়ে বহির্বর্তনীর সঙ্গে জোড়া হয় তাহলে কুণ্ডলী অনবরত আবর্তনের ফলে তার জড়িয়ে বর্তনী বিচ্ছিন্ন হতে পারে। এই অসুবিধা এড়াতে আর্মেচার কুণ্ডলীর দুই প্রান্তের সঙ্গে সমাক্ষীয়ভাবে দুটো স্লিপ রিং R1 এবং R2 জোড়া হয়, যারা আর্মেচার কুণ্ডলী ঘোরার সঙ্গে সঙ্গে একই কৌণিক বেগে ঘুরতে থাকে। আর দুটো কার্বন ব্রাশ B1 এবং B2 কে স্লিপ রিং দুটোর পাশে এমনভাবে রাখা হয় যাতে ব্রাশ দুটোর প্রতিটির এক প্রান্ত সর্বদা রিং দুটিকে আলগাভাবে স্পর্শ করে থাকে। ব্রাশ দুটির অন্য দুটো প্রান্তের সঙ্গে তার দিয়ে বহির্বর্তনী যুক্ত করা হয়। ফলে কুণ্ডলীর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট সিডি বাহু থেকে R2 স্লিপ রিংয়ের মাধ্যমে B2 ব্রাশে পৌঁছয় এবং B2 ব্রাশ এই কারেন্টকে B1 ব্রাশে পাঠায়। এরপর B1 ব্রাশ থেকে সেই কারেন্ট R1 স্লিপ রিংয়ের মাধ্যমে কুণ্ডলীর AB বাহুতে প্রবাহিত হয়। এইভাবেই সমগ্র বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয়। সুতরাং স্লিপ রিং এবং কার্বন ব্রাশ দুটি কুণ্ডলী এবং বহির্বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ বজায় রাখে এবং বর্তনী সম্পূর্ণ করে। তোমরা একটু আগেই দেখলে কুণ্ডলীটা ঘুরতে ঘুরতে চৌম্বক বলরেখার সঙ্গে পারপেন্ডিকুলার হলেই কুণ্ডলীর বাহুগুলোর মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন ঠিক অপোজিট হয়ে যায়। এইভাবে কুণ্ডলীর একবার পূর্ণ আবর্তনে তড়িৎ প্রবাহের অভিমুখ দুবার পরিবর্তিত হয়। ফলস্বরূপ এসি ডায়নামোতে পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট তৈরি হয়। এই প্রবাহ অবিরত দিক পরিবর্তন করতে থাকায় অনেক সময় এসি ডায়নামোকে অল্টারনেটরও বলা হয়। এখন যদি এসি ডায়নামো থেকে উৎপন্ন কারেন্টের পরিমাণ বৃদ্ধি করতে হয় তাহলে অধিক শক্তিশালী ক্ষেত্রচুম্বক ব্যবহার করে, আরও বেশি পাক সংখ্যাযুক্ত এবং বড় ক্ষেত্রফল বিশিষ্ট কুণ্ডলী ব্যবহার করে এবং কুণ্ডলীর ঘূর্ণনের কৌণিক বেগ বৃদ্ধি করে তা করা সম্ভব। শিল্পের প্রয়োজনে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ উৎপাদক কেন্দ্রগুলোতে এবং স্কুল কলেজ অফিসে লোডশেডিং থেকে বাঁচতে বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র হিসেবে বর্তমানে এই এসি জেনারেটরই বহুলভাবে ব্যবহৃত হয়।